আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মোহাম্মদ ফাহিম বিন আমিন। তো আজকে আমি দেখাবো C++ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে স্ট্রিং নিয়ে আমরা যখন কাজ করি সেগুলো নিয়ে। এবং এর আগের ভিডিওতে যদি আমি ইউজার থেকে ইনপুট নেওয়ার কৌশলটি দেখিয়ে না থাকি তাহলে সেটি আজকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। সো ফার্স্ট অফ অল আমি main.cpp নামে একটি ফাইল নিয়েছি। তো প্রথমে আমাদের কী করতে হয়, আমাদের হেডার ফাইল ডিক্লেয়ার করতে হয়। সো আমি প্রেফার করি bits stdc ++.h এই হেডার ফাইলটি। ঠিক আছে, এই হেডার ফাইলের মধ্যে ইনবিল্ট অনেকগুলো হেডার ফাইল একসঙ্গে ইনক্লুডেড করা থাকে, সো আমার অনেকগুলোই কাজ হয়ে যায়। বাট আপনারা যেহেতু প্রথম শিখছেন, সো আপনারা আইও স্ট্রিম দিয়েই করতে পারেন, তাহলে আপনারা বুঝতে পারবেন স্পেসিফিক্যালি কোন কোন হেডার ফাইলগুলো কোন কোন কাজ করে। ঠিক আছে, এরপর হচ্ছে আমি বেসিক ইউজিং নেম স্পেস এসটিডি স্ট্যান্ডার্ডের নেম স্পেস ইউজ করব। এরপর হচ্ছে আমার মেইন ফাংশন থেকে আমার কাজ শুরু হয়। আপনাদের মনে থাকার কথা যে আমি যখন আপনাদেরকে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করিয়ে দেখিয়েছিলাম, তো সেটা আমি এভাবে লিখেছিলাম কনসোল আউট এবং হ্যালো ওয়ার্ল্ড। মোস্ট প্রবলি এরকমই কিছু একটা ছিল। তো শেষের দিকে সম্ভবত আমি একটা রিটার্ন 0 দিয়েছিলাম, এটি এক্ষেত্রে অপশনাল। সো এটি রান করলে আপনারা হ্যালো ওয়ার্ল্ড আউটপুট পাবেন। ঠিক আছে, মজার ব্যাপার হচ্ছে এই যে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করলেন, এখানে কিন্তু আসলে আমরা একটা স্ট্রিং প্রিন্ট করেছি। ঠিক আছে, এখানে আমরা বেসিক্যালি স্ট্রিং প্রিন্ট করেছি, হ্যালো ওয়ার্ল্ডটি হচ্ছে আমার সেই স্ট্রিং। আচ্ছা, সো এটা যদি বুঝে থাকেন, আরেকটু অন্যভাবে আমি একটু দেখানোর চেষ্টা করি। ধরুন আমি চাইলে স্ট্রিং নামে একটি ভ্যারিয়েবল নিতে পারি, সেই ভ্যারিয়েবলের মধ্যে কোনো একটি স্ট্রিং রেখে সেই ভ্যারিয়েবলটা প্রিন্ট করে দিলে সেই ভ্যারিয়েবলের ভ্যালু যখন প্রিন্ট হবে সেই স্ট্রিংটি প্রিন্ট হয়ে যাবে। লেট মি শো ইউ অ্যান এক্সাম্পল ফার্স্ট। তো C++-এ আমাদের স্ট্রিং নামে একটি ভ্যারিয়েবল ডেটা টাইপই আছে। ঠিক আছে, স্ট্রিং ফার্স্ট লেটারটা স্মল লেটার হবে। ঠিক আছে, এরপর আমি তো ডেটা টাইপ লিখলাম, এখন ভ্যারিয়েবল আমি তো ভ্যারিয়েবলের ডেটা টাইপ লিখলাম প্রথমে, এখন আমাকে ভ্যারিয়েবলটির নাম লিখতে হবে। সো লেটস আমি ভ্যারিয়েবলটির নাম দিচ্ছি মাই স্ট্রিং, একটি ইকুয়াল সাইন দিলাম, ডাবল কোটেশনের মধ্যে আমি আমার ভ্যালুটা দিব। এক্ষেত্রে মাই স্ট্রিং হচ্ছে আমার একটি স্ট্রিং ডেটা টাইপের ভ্যারিয়েবল, আর এই ভ্যারিয়েবলের মধ্যে যেহেতু এটি স্ট্রিং ডেটা টাইপের একটি ভ্যারিয়েবল, এর মধ্যে তো একটি স্ট্রিং ভ্যালুই থাকবে, রাইট? সো আমি এখন একটি স্ট্রিং ভ্যালু দিচ্ছি হ্যালো ওয়ার্ল্ড। ঠিক আছে, এটি। সো এখন আমি যদি চাই যে আমি এই মাই স্ট্রিং ভ্যারিয়েবলের ভ্যালু প্রিন্ট করবো, তাহলে সিম্পলি আমি কনসোল আউট করে আমি আমার এই ভ্যারিয়েবলটাকে কল করতে পারি। দ্যাটস ইট, কাজ হয়ে যাবে। আর স্ট্রিং লেখার সময় আপনাদেরকে মনে রাখতে হবে স্ট্রিং সব সময় ডাবল কোটেশনের মধ্যে লিখতে হয়, এই যে ডাবল কোটেশন। ঠিক আছে, কখনো সিঙ্গেল কোটেশনের মধ্যে স্ট্রিং লিখবেন না, লেখা যাবে না, এবং ডাবল কোটেশন সিঙ্গেল কোটেশন মিক্স করা যাবে না। লেটস আমি এখানে সিঙ্গেল কোটেশন দিলাম, এখানে ডাবল কোটেশন দিলাম, এখানে কিন্তু আমার একটা এরর দিচ্ছে। ঠিক আছে, বা ধরেন আমি দুই জায়গাতেই সিঙ্গেল কোটেশন দিলাম, এখানে একটা এরর দিচ্ছে কেন? সিঙ্গেল কোটেশন শুধুমাত্র কাজ করে ক্যারেক্টারের ক্ষেত্রে, নট স্ট্রিং, রিমেম্বার দ্যাট। ঠিক আছে, সো আমার ডাবল কোটেশন দিতে হবে, এটুকুই। আর সি আউট, এটা হচ্ছে কনসোল আউট এর শর্ট ফর্ম। এটা হয়তো আপনারা বুঝতে পারছেন, আমরা যে যখন সিতে প্রিন্ট করি প্রিন্টএফ ব্যবহার করি, আমরা এখানে প্রিন্ট করার জন্য কনসোল আউট ব্যবহার করি। তবে আপনি চাইলে প্রিন্টএফও ব্যবহার করতে পারেন, বাট আমরা ডিসকারেজ করি। অলরাইট, আর এটা হচ্ছে ভ্যারিয়েবলের নেম। সো এখন যদি ধরেন আমি এটি রান করি, দেখুন হ্যালো ওয়ার্ল্ড এটি আউটপুটে এসেছে। এই পুরো স্ট্রিংয়ের ভ্যালু আসলে আমি এখানে প্রিন্ট করে দিয়েছি। ঠিক আছে, তো চলুন আমি আরও নতুন কিছু স্ট্রিং নেই। ধরুন স্ট্রিং স্ট্রিং আমি একটি ভ্যারিয়েবল নিচ্ছি ফার্স্ট নেম। হ্যাঁ, ফার্স্ট নেমের মধ্যে আমার নাম রাখছি, ধরুন আমি দিচ্ছি আমার ফার্স্ট নেম মোহাম্মদ ফাহিম। ঠিক আছে, এখন ধরুন স্ট্রিং মিডল নেমে আমার মিডল নেম দিচ্ছি বিন, এবং এরপর ধরুন আমি আমার লাস্ট নেম দিতে চাইছি স্ট্রিং লেটস সে লাস্ট নেম, এবং এখানে আমি দিচ্ছি আমিন। দ্যাটস ইট। সো এখন আমি চাইলে কনসোল আউট দিয়ে আমার তিনটা নেমই আলাদাভাবে আমি প্রিন্ট করতে পারি। ঠিক আছে, কনসোল আউট, তারপর ধরুন মিডল নেম, তারপর ধরুন কনসোল আউট, তারপর ধরুন লাস্ট নেম। দ্যাটস ইট। আমি যদি এভাবে প্রিন্ট করি তাহলে কি হবে আমি আপনাদেরকে আগে প্রিন্ট করে দেখাই, তার আগে আমি আগের এগুলো কমেন্ট আউট করে দিই। কোড নিয়ে চিন্তা করা লাগবে না, কারণ কোড অবশ্যই আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে ইনক্লুড করে দিব। ঠিক আছে, আপনারা এটি ফলো করুন। সো আমি এখন এটি রান দিলাম, রান দিয়ে দেখতে পাচ্ছেন মোহাম্মদ ফাহিম বিন আমিন এসেছে। কোনো চেঞ্জ কি দেখতে পাচ্ছেন? চেঞ্জ হচ্ছে কোনোটির মাঝে কিন্তু কোনো স্পেস নেই। ঠিক আছে, মোহাম্মদ ফাহিম এরপরেই সঙ্গে সঙ্গে বিন চলে আসছে, এবং এরপরে আমিন চলে আসছে, কোনো স্পেস নেই। ঠিক আছে, সো
স্পেসটা আমরা অনেকভাবে দিতে পারি, ঠিক আছে? সো আমরা খুব সহজভাবে চিন্তা করি, মোহাম্মদ ফাহিম একটি স্ট্রিং, আমি চাইলে এই স্ট্রিংয়ের ভিতরেই একটি স্পেস ইনক্লুড করে দিতে পারবো। আপাতত দৃষ্টিতে মনে হতে পারে যে এখানে কিছু নাই, বাট এখানে কিন্তু একটা ফাঁকা স্পেস আছে যেটা এই স্ট্রিংটার অংশ। মনে রাখতে হবে, ডাবল কোটেশনের ভিতরে যাই হাবি জাবি হ্যান ত্যান যাই লেখেন না কেন, সবই কিন্তু স্ট্রিংয়ের অংশ। তো এখানে আবার বেশ কিছু স্পেশাল ক্যারেক্টার আছে, এসকেপ সিকোয়েন্স আছে, সেগুলো আমরা পরে কথা বলবো, ঠিক আছে? সো আপাতত এটাই মনে রাখুন যে ডাবল কোটেশনের ভিতরে যা থাকে সেগুলো সম্পূর্ণ স্ট্রিংয়ের অংশ। সো আমি এখানে মোহাম্মদ ফাহিমের পর একটি স্পেস দিয়েছি। এখন যদি রান করি তাহলে মোহাম্মদ ফাহিম এই একটি সিঙ্গেল স্পেস সহ প্রিন্ট হবে। সো তখন আমার মনে হবে বিনের আগে একটা স্পেস আছে। আমি রান করে দেখাই, তাহলে ক্লিয়ার হবে আপনাদের কাছে। দেখতে পাচ্ছেন মোহাম্মদ ফাহিমের পরে একটা স্পেস। আপাতত দৃষ্টিতে মনে হতে পারে বিনের আগে একটা স্পেস চলে আসছে, আসলে সেই স্পেসটা বিনের আগে আসে নাই, মোহাম্মদ ফাহিমের পরে আমি একটা স্পেস রেখে দিয়েছিলাম। সো যখন সে এটি প্রিন্ট করেছে সে কিন্তু এই স্পেস সহই এই পুরোটি প্রিন্ট করেছে, ঠিক আছে? সো এভাবে দেখে আমার মনে হচ্ছে বিনের আগে একটা স্পেস আছে। সো আমি চাইলে কি করতে পারি, বিনের পরে একটা স্পেস দিয়ে দিতে পারি, অথবা আমিনের আগে একটা স্পেস দিতে পারি। কথা তো একই, তাই না? মোহাম্মদ ফাহিমের পরে একটি স্পেস, বিন, আমিনের আগে একটা স্পেস, তার মানে তো বিনের পরে একটা স্পেস, রাইট? সো ধরুন আমি যদি এখন লিখি, দেখতে পাচ্ছেন আমার পুরো নামটা এভাবে আসছে। কুল। এখন লেটসে আমি চাইছি আমি তিনটা নাম, আমার নামের তিনটা অংশ একসাথে না রেখে আমি আলাদা আলাদা করে প্রিন্ট করতে চাই। কীভাবে করতে পারি? খুবই সহজ। আমি আপাতত এই স্পেসগুলো আমি রিমুভ করে দিলাম। আপনাদের মনে আছে নিশ্চয়ই যে আমরা নতুন লাইন বোঝানোর জন্য আমরা এন্ডেল ব্যবহার করি, ঠিক আছে? সো আমি এই সেম কাজটা বাকিগুলোর জন্য করতে পারি যেভাবে। এটার মানে কি, ফার্স্ট নেম প্রিন্ট করবে, মোহাম্মদ ফাহিম প্রিন্ট করার পরে নতুন লাইনে যাবে, মিডল নেম প্রিন্ট করবে, তারপর নতুন লাইনে যাবে, লাস্ট নেম প্রিন্ট করবে, নতুন নেমে যাবে। লাস্ট নেমের পরে আমাদের নতুন লাইন দরকার নাই, চাইলে বাদও দিতে পারেন, কারণ এখানে আমাদের কোনো ইম্প্যাক্ট পড়বে না। সো দেখতে পাচ্ছেন এভাবে কাজ করছে, ঠিক আছে? সো এসকেপ সিকোয়েন্স নিয়ে আমি পরে কথা বলবো, বলার পরও আমি একটি জিনিস নিয়ে আজকে একটু দেখিয়ে দিচ্ছি যেটি আপনাদের কাজে লাগতেও পারে, ঠিক আছে? সো আমি এখন যেটা করব, আমি এন্ডেল, নতুন লাইন নেবার জন্য যে এন্ডেল ব্যবহার করতাম সেটা আমি আপাতত অফ করে দিলাম। তো আমি এখানে একটা স্পেস সিকোয়েন্স ব্যবহার করবো, বা স্কেপ ক্যারেক্টার বলা হয়, সেটা হচ্ছে \n, ঠিক আছে? আপনারা যদি সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পড়ে থাকেন এর আগে, তাহলে মনে থাকার কথা \n, এটার মানে হচ্ছে বুঝিয়ে দেয় যে এরপর একটি নতুন লাইন নিতে হবে। সো সে মোহাম্মদ ফাহিম প্রিন্ট করবে, প্রিন্ট করার পর যখন এই /n দেখবে সে পরের লাইনে চলে যাবে। এবং এখানে দেখতে পাচ্ছেন /n কিন্তু অন্য কালার হয়ে গেছে, ঠিক আছে? এখন আপনারা বলতে পারেন যে আমি যদি /n প্রিন্ট করতে চাই তাহলে কি করব, সেটার একটি আলাদা নিয়ম আছে, সেটি আমি পরের ভিডিওতে, অন্য কোনো ভিডিওতে দেখাবো, ঠিক আছে? সো লেটস আমি চাইছি মোহাম্মদ ফাহিমের পরের লাইনের বিন আসুক, বিনের পরে একটি নতুন লাইন নিয়ে আমিন আসুক। আমি কিন্তু দেখেন এখানে কিন্তু আমি এন্ডেল দেইনি, বাট তবুও যেহেতু আমি /n ইউজ করেছি, আমার কিন্তু এই মোহাম্মদ ফাহিমের পরে একটি নতুন লাইন, বিনের পরে একটা নতুন লাইন, আমিনের পরে একটি নতুন লাইন এসেছে। সো বেসিক্যালি জিনিসগুলো এভাবেই কাজ করে, ঠিক আছে? সো আজকে এতটুকুই। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন স্ট্রিং কীভাবে কাজ করে। সো দ্যাটস ইট।